গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ডি বক্স। সময় টেলিভিশনের পর্দায় সরাসরি আছি আমি নীলহুরা জাহান, আর আমার সঙ্গে আজকে আছেন সাবেক ফুটবলার ও কোচ বাংলাদেশ জাতীয় ফুটবল দল মাহবুব হোসেন রক্সি। এতক্ষণ ঠিক এই সেটে বসেই আমরা দেখছিলাম মেক্সিকো ভার্সেস ইকুয়েডরের খেলা, এবং স্বাগতিকরা কিন্তু নিজেদের মাঠে আবারও বেশ প্রতাপের মধ্য দিয়েই জিতে নিয়েছে ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচটি। কেমন ছিল এই ম্যাচ এবং তার আগের রাতের ম্যাচগুলো, সেটি নিয়ে কথা বলতে চাই। ওয়েলকাম, গুড মর্নিং, কেমন আছেন? সুপ্রভাত সবাইকে, সকালে শুভেচ্ছা। সারা রাত জেগে খেলা দেখা, আবার সকাল সকাল স্টুডিওতে শো করা। আই নো ইটস হার্ড, চোখে ঘুমিয়ে করতে হয়, বাট অ্যাগেইন ইটস ফুটবল অ্যান্ড ইটস ওয়ার্ল্ড কাপ, সো উই আর অল হিয়ার। মেক্সিকো ভার্সেস ইকুয়েডর নিয়ে শুরু করে, যেহেতু একসাথেই দেখছিলাম, ইকুয়েডরকে আমরা আসলে একটু দেখলাম যে তারা ঠিকমতো ছন্দই খুঁজে পেল না, এবং শেষে তো আসলে মনে হলো যে একটু নিজেদেরকেই হারিয়েই ফেলে বসেছে। কি হবে, একটা রেড কার্ড, একটা ইয়েলো কার্ড, সামনের ইন্টারন্যাশনাল ম্যাচ নিয়ে সেভাবে ভাবছে না। কি মনে হয়, হোয়াট ওয়েন্ট রং উইথ ইকুয়েডর? they will do is their 100%. তারা মনে করেছিল যে আমরা 100% দেব, কিন্তু আসলে এই ফুটবলে যে অবস্থা, স্বাগতিকের এগেনস্টে 100% না, এখানে যদি জিততে হয় তাদেরকে 200% দিতে হতো। তো তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় নাই। এবং মেক্সিকো তাদের মাঠের, আমরা কালকেও বলেছিলাম অন্য একটা অনুষ্ঠানে, যে মেক্সিকো কিন্তু এবার একটা ডমিনেটেড টিম, এবং তারা তাদের নিজের মাঠে খেলছে, এবং হোস্ট হিসাবে যে অ্যাডভান্টেজ তারা পুরোপুরি এটা অ্যাডভান্টেজ পাচ্ছে। এবং প্রথম 2 মিনিট থেকে তারা শুরু করে ফুল হাই প্রেসিং ফুটবল খেলে, ওখানে ইকুয়েডর পিছিয়ে যায়। এবং লাস্ট ম্যাচে ইকুয়েডরকে যেখানে দেখেছি জার্মানির সাথে যে ফুটবল খেলে, 2-1 উইন করে গ্রুপ পর্বে, সেখান থেকে ওই 2-1 কিন্তু 3 পয়েন্ট পেয়ে ওরা কোয়ালিফাইড করে। 4 পয়েন্টের একটা ইকুয়েশনের জন্য পয়েন্ট টেবিল হিসাবে আসে, কিন্তু ইকুয়েডরকে আজকে সেই জায়গায় দেখতে পাওয়া যায়নি, এবং সে তার সুযোগই দেয়নি। মেক্সিকো অনেক ডমিনেটেড ফুটবল খেলেছে, এবং যেটা তারা বেসিক্যালি খেলে ছোট ছোট পাসে, নিচে থেকে খুব গোলকিপার থেকে বিল্ড আপ শুরু করে, এবং এখানে মোর কনফিডেন্ট তাদের সেন্টার ব্যাক ক্যাপ্টেন নাম্বার 3, নেমটা হলো মার্কুজ নাকি, তো উনি ওখান থেকে তুরু করবেন। তারপরে থেকে মিডফিল্ড থেকে যে শুরু করে তারা প্রেশারটা শুরু করে, এবং উপরে যে 3টে প্লেয়ার আছে, হ্যাঁ, রাহুল আজকে গোল করেছে, হ্যাঁ, অ্যান্টনি মুসা না, অ্যান্টনি মুসা তো রাহুলের সালে খেললো কে, আচ্ছা একটু করে নিই, হ্যাঁ চেক, রাউল জিমেনেজ এন্ড আলভারাদো হচ্ছে আর কুইনেস, অ্যাসিস্টেড বাই হুলিয়ান কুইনেসকে লেফট সাইড থেকে খেলিয়েছে, দ্রুততর এবং খুবই ফাস্ট প্লেয়ার, উইঙ্গার হিসেবে যে ডমিনেট এবং ফাস্টার, যে ইনসুইং যায়, এবং ভিতর থেকে যে প্রথম বলে তার দুর্দান্ত একটা বিট করা শট, এবং তার আগেই ওরা প্রথম হাফে যে গোল পায় তার থেকে 15-20 মিনিটের মধ্যে যে প্রেশারটা তৈরি করে, তো এখানেই ইকুয়েডরের অবস্থা দেখা গেছে, তারা আর ব্যাকফুটে চলে যায়, এবং পুরো বল তারা আয়ত্তেই নিতে পারে না, এবং মনে হচ্ছিল না পজিশনের জায়গায় কিন্তু ইকুয়েডর এগিয়ে ছিল। I mean 57% ওভারঅল ম্যাচে তাদের পজিশন ছিল, বাট দে কুডন্ট মেক ইট ওয়ার্ক। কেন স্ট্যাক্স এমন জিনিস, আমি বল পজিশন আমার হাফে রাখলে ওটা কোনো কাজে আসবে না যদি আমি অপোনেন্ট হাফে না যেতে পারি, সেখানে যদি আমি অ্যাটাক না করতে পারি। নিজেদের মধ্যে খেলছি কিন্তু ওটা কোনো কাজে আসছে না, ক্রিয়েটিভিটি নেই, এবং বল যে আমি উইন করছি এবং যেটা স্টেট যাব আমি জেতার জন্য যে খেলা, সেই মনোভাব, সেই দিক থেকে আজকে ইকুয়েডরকে মনে হচ্ছে অনেক পিছিয়ে। এবং প্রথম তাড়াতাড়ি ফার্স্ট হাফে প্রথম গোল খেয়ে যায়, 2টো গোলই ফার্স্ট হাফে হয়ে যাওয়ার পরে তারা আরো ব্যাকফুটে চলে গেছে, এবং মনোবল সেখানে আসলে ভেঙে যাওয়ারও একটা ব্যাপার থাকে। কিন্তু শেষে যেটা আসলে দেখলাম, এবং যে কারণে রেড কার্ডটা এবার নতুন এই নিয়মটি চালু হয়েছে, যে মুখ থেকে যদি প্রতিপক্ষকে কিছু বলা হয় সেক্ষেত্রে আসলে রেড কার্ড চান্স থাকে, সেই চান্সটাই নিয়েছে। ও যে প্লেয়ারকে থ্রেট করছিল সেই কিন্তু প্রথম অবস্ট্রাকশন দেয়, যে রেফ দেখো আমাকে গালাগালি করছে বা কিছু একটা বলেছে, সে তখন রেফারি আবার কাছে আসে। পরিবেশটা দেখার পরে এইটা আসলে এবারের জন্য একটা ভালো দিক। এখন সব সময় দেখা যাচ্ছে এটাকে আমরা যেটাকে বলি ভেনিসিয়াসের থেকে শুরু হয়েছে, ব্ল্যাকদেরকে যে বলা হয়, এবং যে হিউম্যানিটি টর্চারিং যেটা বলে, যে হ্যাঁ বুলি, খারাপ কিছু বলে ওকে পার পেয়ে যাওয়া, সাদা আর কালোর মধ্যে যে ডিফারেন্স ওয়ার্ল্ড লেভেলে, সেই জিনিসটা কে তুলে ধরা, তার জন্যই বেশিরভাগ জিনিসগুলো ইস্যুটা এইভাবে আসে। তো টিমের এই কম্বিনেশনগুলোর মধ্যে যে হিউম্যানিটি টর্চারিং করা, প্লেয়ারদেরকে ডমিনেট করার জন্য, যে ভালো প্লেয়ারকে আমি পিছন থেকে মারবো, গালাগালি করবো, বা ওকে মানসিকভাবে উত্তেজিত করে দেখা যাবে তাকে রেড কার্ড খাওয়া, তো এই জিনিসগুলিকে আসলে এই জন্য ভিআরে নিয়ে চলে গেছে। যে এত ফাস্ট ফুটবল, এর মধ্যে কি বললো, মুখ ঢাকলো, জার্সি ঢেকে কিছু করলাম, সেটার জন্য লই হয়ে গেছে,
যে মুখে কোনো অবস্ট্রাকশন কিছু করে কিছু বলাই যদি আমি ভালোও বলি রাইট, সেটা হলে সেটার আসলে জন্য রেড শাস্তি কার্ড হবে, হচ্ছে, হ্যাঁ। বাট এটা বলা যাবে না, নিয়ম বহির্ভূত একটা ব্যাপার।